আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট ইউসুফ। নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জজ কোর্টে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে দেওয়ানি আইনে ডিগ্রি জারি মামলা চিরতরের জন্য বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, এর আদ্যপাদ্য বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি দেওয়ানি মামলা বা জমি জমা যে সংক্রান্ত মামলা আছে, এই মামলাগুলি কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে। 8-10 বছর থেকে 15-20 বছর পর্যন্ত চলে। দেখা যাচ্ছে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন হাতে গিয়ে পড়ে, তাও কিন্তু মামলা শেষ হয় না। এই মামলা শেষ করার জন্য, দেওয়ানি মামলার দীর্ঘসূত্রিতা কমানোর জন্যই কিন্তু সরকার, এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ডক্টর ইউনূস, উনি কিন্তু একটি অধ্যাদেশ জারি করে দেওয়ানি আইন 2025 সংশোধনী এনেছেন। প্রিয় দর্শক, দেওয়ানি মামলা, জমি জায়গা যে সংক্রান্ত মামলাগুলো হয়, এই মামলাগুলো আমরা জানি, সকলেই জানি যে প্রায় 5 থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত চলে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যখন সরকার দেখলো যে এই মামলাগুলো অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে বা মামলা জটলা বেঁধে গেছে বা অনেক পরিমাণ মামলা জড় হয়ে গেছে, মামলা বিচার কার্য সম্পন্ন হচ্ছে না, এরই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন 2025 সালে। এই 25-এর মাধ্যমে কিন্তু দেওয়ানি আইনটি পুনরায় নতুন করে সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে আমরা যখন একটি দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা করি, জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করার পর হতেই কিন্তু মামলাটা যখন আমরা ডিগ্রি প্রাপ্ত হই, তখন কিন্তু আমাদের এই 1908 সালে যে কার্যবিধি আইনটি আছে, সেই কার্যবিধি আইনে কিন্তু আপনাকে অবশ্যই ডিগ্রি পাওয়ার পরে 90 দিনের মধ্যে আপনাকে কিন্তু ডিগ্রি জারির জন্য মামলা করতে হতো। এটি কেন করতে হয় বা কী জন্য করা হয়, একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। প্রিয় দর্শক, আপনি যখন কারো বিরুদ্ধে দখল উচ্ছেদ বা সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মামলা করবেন দেওয়ানি আদালতে, সেই মামলাটি হয়তো 2 বছর, 5 বছর অথবা 7 বছর অথবা 10 বছরে গিয়ে আপনাকে যখন মামলার ডিগ্রি প্রাপ্ত হবেন, এই ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই জারি মামলা করে আপনাকে কিন্তু সেখান থেকে যারা দখলে আছেন তাদেরকে কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে হবে। যদি তারা আপনার ডিগ্রি পাওয়ার পরে ডিগ্রির বিষয় যদি তারা অকিবহাল থাকে বা জ্ঞাত হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি স্বেচ্ছায় আপনার সম্পত্তিটি ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনার ভাগ্য ভালো। আর যদি কোনো কারণে সম্পত্তি না ছেড়ে দেয় তাহলে কিন্তু সেই সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য অবশ্যই আদালত যোগে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু এই সম্পত্তি আপনাকে দখল করতে হবে পুনরায়। প্রিয় দর্শক, এর জন্য কিন্তু একটি মামলা দায়ের করা লাগতো। এই মামলাটিও কিন্তু দীর্ঘ একটি প্রসেস ছিল, সমন জারি ছিল, তারপরে তারা আসবে কিনা বা বোথ পার্টিজ কোর্টে উপস্থিত থাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু দীর্ঘসূত্রিতা ছিল। আবার অনেকে ইচ্ছা করে অনেক দেরি করে করেন। তো প্রিয় দর্শক, বর্তমানে এই ডক্টর ইউনূস সাহেব যে অধ্যাদেশ জারি করেছেন, অধ্যাদেশের মাধ্যমে 2025 সালে যে দেওয়ানি আইন সংশোধন হয়েছেন, গুরুত্বপূর্ণ সংশোধন করেছেন। এখানে যখন মামলায় ডিগ্রি প্রাপ্ত হবেন বা আপনি যখন আপনার রায় দিবে, মামলার রায় দেওয়ার পরেই কিন্তু ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরেই কিন্তু আপনাকে কিন্তু আগে মামলা করা লাগতো। বর্তমান আইনে যে সংশোধনী আইনটি হয়েছে, এই সংশোধনী আইনে কিন্তু আপনাকে মামলা করতে হবে না। এই সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু আপনি শুধু যে আদালত আপনাকে ডিগ্রি প্রদান করেছেন, সেই আদালতে এসে কিন্তু আপনাকে শুধু একটি দরখাস্ত দিয়ে আপনার কি চাওয়া পাওয়া আছে এগুলো বিস্তারিত তুলে ধরবেন। ধরার পরেই কিন্তু আদালত আপনার চাওয়া অনুযায়ী অবশ্যই আপনাকে যে আদালতের ইনহ্যান্ড পাওয়ার আছে, এই পাওয়ার অনুযায়ী আদালত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, পুলিশ মহোদয় আছে, ডিসি মহোদয় আছে, তাদেরকে নির্দেশনা দিবেন। দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার সম্পত্তি দখল পুনরুচ্ছেদের জন্য খুব সহজেই বা খুব দ্রুতই কিন্তু দখল পুনরুদ্ধার পেতে পারেন। এতে করে কিন্তু আপনার নতুন করে মামলা দায়ের করতে হবে না, শুধুমাত্র একটি দরখাস্ত দাখিল করবেন, দরখাস্তের মধ্যে আপনার বিস্তারিত তুলে ধরবেন। তাহলে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু আপনার এই দরখাস্তের ভিত্তিতে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে করে কোর্টের সময় কম লাগবে, আবার মামলার দীর্ঘসূত্রিতা কমে যাবে, প্রয়োজন হবে না। খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই ডিগ্রি জারিটি সম্পন্ন হবে। তো আমরা এখন মনে করছি যে আসলেই যে আদালত যেই ডিগ্রি জারি মোকদ্দমা করা লাগতো, সেই মোকদ্দমাটি
চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে এই সংশোধনের মাধ্যমে। তাতে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি, যেহেতু আপনারা একটি দেওয়ানি মামলা নিয়ে দীর্ঘদিন কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করেন, সেটি আর করা লাগবে না। খুব স্বল্প সময়ের মধ্যে আপনি ডিগ্রি জারি মামলা কার্যকর করতে পারবেন, বা ডিগ্রির যেই মূল লক্ষ্য বা বিষয় বা উদ্দেশ্য ছিল সেটি খুব স্বল্প সময়ের মধ্যে কার্যকর হবে। প্রিয় দর্শক, সর্বশেষে এটাই বলতে চাই, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম।